শোনো, শ্বশুর বাড়িতে আসলে সুন্দর করে একদম মিলমিশ করে থাকতে হয়, শ্বশুর বাড়ির লোকদেরকে সবসময় দেখাশোনা করতে হয়, তাহলে সম্পর্কটা না ভালো থাকে ভালো থাকে। জি না, শ্বশুর বাড়ির সাথে যত দূরত্ব বজায় রাখা যায় সম্পর্ক তত ভালো থাকে। আরে এগুলো তো মানুষের কথার কথা, মানে জামাইরা যাতে বের করে দেয়া যায় বাড়ি থেকে, এই কারণে এই কথাগুলো তৈরি হয়েছে। আসলে কিছু না, আসলে হয়েছে শ্বশুর শাশুড়ি শালিটালি থাকলে একদম কাছাকাছি থাকতে হয়, তাদের ভালো মন্দের খোঁজ খবর নিতে হয়, তাহলে সম্পর্কটা অটুট থাকে অটুট। শ্বশুর বাড়ির মজা বুঝো, তুই তো বিয়ে করছ না এখনো, বুঝবি না, বিয়ে কর তার বুঝবি। আমনে আমনে আরে না, আপ্যায়নটা মন ঠিক মতো চলতেছে। হ্যাঁ এই যে এই রাখি, পরে কথা কব না। কি ব্যাপার? এনো, তুমি যে আবদার করছিলে 1 লাখ টাকা, আব্বা তার জমি বন্ধক রেখে তোমার জন্য 1 লাখ টাকা নিয়েছে। বাহ বাবা, চমৎকার চমৎকার চমৎকার। হ্যাঁ এনে হলো শ্বশুর। ওরে আল্লাহ, আমার আবদার পূরণ হয়ে গেছে না? ঠিক আছে, খুব ভালো কাজ করছে, খুব ভালো লাগতেছে। শোনো, আজকের মধ্যে ব্যবসায় এই টাকাটা লাগাইলাম। ঠিক আছে, অনেকদিন তো হইলো, এবার চলো আমার বাড়িতে ফেরত যাই, টাকাও তো পাই গেছো। কি কো তুমি? মাত্রই তো কয়টা দিন হলো আইছি, এত তাড়াতাড়ি চলে যাবো? আর কিছুদিন থাকি। কিছুদিন থাকি মানে কি? তুমি কয়দিন থাকতে চাইতেছো এই বাড়িতে? এই যে মানে কেমন তোর কথাবার্তা বলছো, তুমি কি আমার অপমান করতেছো? আগের বার যে আইছিলাম কয়দিন ছিলাম? 3 মাস ছিলাম। এবার তো তার 6 ভাগের 1 ভাগও থাকি নাই। শোনো, শ্বশুর বাড়িতে আসলে সুন্দর করে একদম মিলমিশ করে থাকতে হয়, শ্বশুর বাড়ির লোকদেরকে সবসময় দেখাশোনা করতে হয়, তাহলে সম্পর্কটা না ভালো থাকে ভালো থাকে। জি না, শ্বশুর বাড়ির সাথে যত দূরত্ব বজায় রাখা যায় সম্পর্ক তত ভালো থাকে। আরে এগুলো তো মানুষের কথার কথা, মানে জামাইরা যাতে বের করে দেয়া যায় বাড়ি থেকে, এই কারণে এই কথাগুলো তৈরি হয়েছে। আসলে কিছু না, আসলে হয়েছে শ্বশুর শাশুড়ি শালিটালি থাকলে একদম কাছাকাছি থাকতে হয়, তাদের ভালো মন্দের খোঁজ খবর নিতে হয়, তাহলে সম্পর্কটা অটুট থাকে অটুট। তাই না? আর তুমি যে শ্বশুর বাড়িতে থাইকা 2 দিন পর পর এটা ওটা বায়না করবা, আবদার করবা, তারপর যন্ত্রণা দিবা, এটা কি এগুলা কি তোমার বুঝে আসে না? মানুষগুলা বিরক্ত হয়। আরে এইসব কথা বলতেছে কিসের জন্য? এইসব কথা বলতেছি কারণ আমি আমার বাপ মায়ের কষ্ট আর সহ্য করতে পারতেছি না, নিজের চোখে দেখতে পারতেছি না। আব্বা কাঁদতেছিল টাকাগুলা দেওয়ানোর সময়। আব্বার কি পরিমাণের কষ্ট হয়েছে তোমার কোনো ধারণা আছে? সে তার শেষ ফসলি জমিটা বন্ধক রেখা তোমার আবদার পূরণ করতে টাকাগুলা লয়ে আইছে। তো ভালোই তো করছে। আমি কে? তার একমাত্র মেয়ের জামাই। আমি কি তার ছেলের মতো না? আমার ভবিষ্যৎ কি তার ভবিষ্যৎ না? তার মেয়ের ভবিষ্যৎ মানে তারও তো ভবিষ্যৎ, সে তো এটা করবো। ফসলি জমি তো কি হয়েছে? আচ্ছা তুমি বিষয় এই আবার কে ফোন দিল এর মধ্যে? ওরে আল্লাহ, বলতে না বলতে আমার ব্যবসায়িক পার্টনার। রাখো, আমি একটু কথা কই। ইব্রাহিম ভাই, সব ম্যানেজ হয়ে গেছে ভাই, টাকা পয়সা ম্যানেজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আইতাছি ভাই, আপনি বসেন, চা খান। হ্যাঁ, আরে আমার শ্বশুর একদম ছেলের মতো দেয় আমারে। ঠিক আছে ভাই। দিনটা ঘুরে গেছে গা, ব্যবসাটা এবার সাঙ্গা। পরের আবদারটা কি?